সমাজে দিন দিন সুদখোর বাড়ছে না কমছে? বাড়ছে। জেনাখোর বাড়ছে না কমছে? বেহায়াপনা বাড়ছে না কমছে? কেন? সমাজ পরিবর্তন করতে পারে তিনজন মানুষ। এই কথাটা মনে রাখেন। বর্তমান সময়ে জাহেলিয়াতে ভরপুর। প্রথমত আমরা আলোচনা করব ধর্মীয় জাহেলিয়াত। ধর্মের নামে চলছে জাহেলিয়াত। তারপরে আমরা সামাজিক জাহেলিয়াত আলোচনা করব। তারপরে সময় পেলে পারিবারিক জাহেলিয়াতে যাব ইনশাআল্লাহ। সারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে চলছে ধর্মের নামে জাহেলিয়াত। যারা ধর্মকে সামনে রেখে মূর্খের মতো কাজ করছে, অশিক্ষিতর মতো কাজ করছে। ইসলামকে আজকে জাহেলিয়াত ধর্মে পরিচিত করিয়ে দিয়েছে, অথচ সারা পৃথিবীতে যে ইসলাম প্রমাণিত হয়েছে, পৃথিবীতে সবচাইতে যদি আধুনিক কোন বাক্য বলে থাকে, আধুনিকতার কথা বলে থাকে, তাহলে ইসলাম বলেছে, আর পৃথিবীর কোন ধর্ম বলেনি। অথচ সেই ধর্মকে সামনে রেখে চলছে হাজারো জাহেলিয়াত। ধর্মের নামে জাহেলিয়াত আমি আপনাকে কি দিয়ে বোঝাই? এই ইসলামকে সামনে রেখে ধর্মের নামে জাহেলিয়াত। দেখেন না, আপনার হুজুর কোরআন মাজিদের আয়াত লিখে দিয়ে বলে 10 টাকা দাও, এটাই ধর্মের নামে জাহেলিয়াত। ওই যে আপনার হুজুর জালসা করতে আসবে, আপনি ফোন করেছেন, মাওলানা আমাদের চুয়াপুকুর খোসালপুরে জালসা দিব, আপনার একটা ডেট প্রয়োজন। তখন বলছে যে ডেট নিতে হলে 20,000 টাকা দিতে হবে। যাব, তার আগের দিন আমার অ্যাকাউন্টে 20,000 টাকা পেমেন্ট দিলে আপনাদের জালসা করতে যাব। এর নাম জাহেলিয়াত। এটাই চলন্ত জাহেলিয়াত। এরা ইসলামকে বিক্রি করছে। ইসলামকে বিক্রি করে জনগণের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। জনগণ টের পাচ্ছে না, জনগণ বুঝতে পারছে না তাদের টাকা কোথায় ব্যয় হচ্ছে। যারা গজল বলতে পারে, যারা মানুষকে রঙ্গচঙ্গ কথা বলে হাসাতে পারে, এই সমস্ত মানুষকে নিয়ে আসে ওয়াজ করার জন্য। দুঃখিত, আমি আপনাকে কি দিয়ে বোঝাই? আল্লাহ তাআলা বলেন, এই আদমের ছেলে মেয়ে, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তোমরা তাদের আনুগত্য করো, তাদের কথা শোনো যারা মানুষকে হক কথা বলে, যারা নিজে হক পথে আছে, মানুষের কাছ থেকে কোনো প্রতিদান চাই না, এদের আনুগত্য করতে আল্লাহ আদেশ করেছেন। পক্ষান্তরে আমরা তার কথাকে ঠেলে দিয়ে, আল্লাহর কথাকে ফেলে দিয়ে, আমরা নিজের মতবাদকে মেনে নিয়ে আমরা ওই বক্তার পিছনে ছুটলাম, ওই ধর্মীয় জাহেলিয়াতির বক্তার পিছনে ছুটতে থাকলাম। যে ধর্মের নামে ব্যবসা করে তাকে বললাম যে কোনো পর্যায়ে আপনাকে এখানে আসতে হবে। কেন? হাজারো মানুষ প্রয়োজন আমার জালসার সামনে, হাজারো মানুষ উপস্থিত কামনা করছি। কেন? মসজিদ মাদ্রাসার উন্নতি করতে হবে। উন্নতি এটা বলে না, উন্নতি এইটা বলে না। উন্নতি করবেন ভালো কথা, যোগ্য আলেম নিয়ে এসে কথা শুনুন। অনুরোধ জানিয়ে গেলাম, সমাজের উপকার হবে। আল্লাহ বারণ করেছেন ওই সমস্ত মানুষের কথা শুনিও না যারা পৃথিবীতে মূল্য চাই কোরআন মাজিদের আয়াত দিয়ে, দিন দিয়ে। তাই তো আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর বক্তাগণ, এই পৃথিবীর যারা দায়িত্ব নিয়েছে ইসলাম প্রচার করা, তোমরা ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, অল্প বিনিময়ে, অল্প অর্থের বিনিময়ে দিনকে বিক্রি করিও না। বলুন তো, আজকে এখানে পৃথিবীর কোন টাকা দিয়ে একটি কোরআন মাজিদের আয়াতের দাম হবে? ও মূর্খ বক্তা, তোমার তো শিক্ষা হলো না, তুমি তো বুঝতে পারলে না ধর্ম কাকে বলে, তুমি তো বুঝতে পারলে না আল্লাহর পুরস্কার কাকে বলে। আল্লাহর পুরস্কার পৃথিবীর কোন পুরস্কারের সমতুল্য নয়। আল্লাহর পুরস্কার পৃথিবীর লক্ষ কোটি গুণ, তার চাইতে বেশি গুণ আল্লাহর পুরস্কার দামি। আল্লাহর পুরস্কার চাইতে এই কথার বিনিময় আল্লাহ দিতে পারেন, আমি তার কাছে বিনিময় চাইবো। এই সমাজের মানুষ মনে রাখবেন, ধর্মের নামে যারা ব্যবসা করছে, এই সমস্ত মানুষকে নিয়ে এসে জাতির 1 পয়সা উপকার করতে পারবেন না। কথার কথা, আগের তুলনায় আজকে ধর্মসভা কম না বেশি? বেশি। সমাজে দিন দিন সুদখোর বাড়ছে না কমছে? বাড়ছে। জেনাখোর বাড়ছে না কমছে? বেহায়াপনা বাড়ছে না কমছে? কেন? যখন বলেছে ওই বক্তা সাহেব 20,000 টাকা নিব, তখন শুনে কি আর ভালো লাগে?
কারো ভালো লাগে না যখন ওই বক্তা হক কথা বলে, তখন বলে বেটা 20,000 টাকা নিয়ে এসেছো, তুমি হক কথা বলো, জালসা তোমাকে করে যেতে হবে, যদি এখানে বেশ্যখানা খুলি তারপরে তোমাকে জালসা করতে হবে, তুমি টাকা নিয়েছো, তোমাকে বাধ্য জালসা করে যেতে হবে। যার কারণে সমাজের উপকার হয় না। সমাজের উপকার করতে হলে যোগ্য আলেমকে জায়গা দিতে হবে, যোগ্য আলেমের মুখ থেকে কথা শুনতে হবে, যারা পৃথিবীর মাটিতে কোনো প্রতিদান চায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন। 10 লক্ষ হাদিসের পণ্ডিত জনগণের সামনে কথা বলেছেন। তিনি কোনোদিন জাতির সামনে 10 টাকা চেয়েছেন মর্মে প্রমাণ আমরা পড়াশোনা করে দেখতে পাই না। এমনকি জাতি পয়সা দেওয়া তো দূরে থাক, যখন ইমাম আহমদ ইবনে হাম্বল মৃত্যুবরণ করেছেন তখন ইমাম আহমদ ইবনে হাম্বলকে জনগণ কুকুর মারা গেলে যেভাবে দড়ি বেঁধে রাস্তাতে ছাছড়াতে নিয়ে যায়, ও কোনো একটা জায়গায় মাটিতে পুঁতে দিবে, তাই এমনি করে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জাতি ওইভাবে দড়ি বেঁধে ছাছড়াতে নিয়ে গেছে। বলেন কি হুজুর, ধর্ম দিয়ে পয়সা পাওয়া যাবে মানে? আমাদের তো বিদ্যার মধ্যেই নেই ধর্ম দিয়ে পয়সা পাওয়া যাবে, জিনা হতে পারে না। ধর্ম দিয়ে পয়সা পাওয়া যাচ্ছে মানে এই বক্তার মাঝে কিছু গন্ডগোল আছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ধর্মের নামে জাহেলিয়াত চলছে, এই জাহেলিয়াতকে ঠেকাতে হবে। যারা 2 ঘন্টা বক্তব্য রাখছে, 2 ঘন্টা বক্তব্যের মাঝে 10টা-15টা গজল বলছে, এই গজল থেকে জনগণ কি পেল? জনগণের কি উপকার হলো? সুর শায়রি করলেন বক্তা সাহেব, এই সুর শায়রি দিয়ে জনগণের কি উপকার হলো? ওই 2 ঘন্টাতে যদি 10টা হাদিসের অনুবাদ করতেন, 10টা হাদিসের অনুবাদ করলে জনগণের উপকার হতো, জনগণ কোরআন এবং হাদিসের জ্ঞান নিয়ে যেতে পারত। এই বক্তাকে পরিত্যাগ করতে হবে, এই বক্তাকে ত্যাগ করতে হবে। একে দিয়ে সমাজের উপকার হবে না, একে দিয়ে সমাজের 4 পয়সা উপকার করতে পারবেন না। তাই তো আপনাকে বলে যাচ্ছি, কোন কেচ্ছা কাহিনী বলা বক্তা নিয়ে আসেন না, ওই বক্তাকে দাওয়াত দেন যারা কোরআন এবং হাদিস বলবে, এদেরকে নিয়ে আসেন। আপনাদের কমিটি তো জাহেলিয়াত, ও তো মূর্খ মানুষ, ও তো বুঝে না কাকে নিয়ে আসতে হবে, ও তাকে নিয়ে আসে যে বেশি গান বলতে পারে। সমাজের কি দিয়ে উপকার করবেন? এই কোরআন মাজিদ আসলো জনগণের উপকারের জন্য, এই কোরআন মাজিদ আসলো জনগণের বাড়িতে বাড়িতে আলো জাগানোর জন্য। এই কোরআন মাজিদ মানুষকে আসলো এই জন্য যে মানুষকে সঠিক পথ দেখাবে। এই হাদিস আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পেশ করা হলো যাতে করে মানুষ উপকৃত হবে, মানুষ সফল কাম হবে। কিন্তু এই কোরআন মাজিদ দিয়ে, এই হাদিস দিয়ে চলছে জেনার আসর, চলছে ব্যবসার আসর, চলছে বেহায়াপনার আসর, চলছে মূর্খামির আসর, চলছে জাহেলিয়াত। জি, কিভাবে? বক্তা সাহেব বক্তব্য দিতে আসছে টাকার জন্য, জাতির উপকারের জন্য বক্তব্য দিতে আসে না। যদি এটাই হয়, আজকে ডেট নেন, তাকে বলেন যে জাতির উপকারের জন্য আপনাকে 1 পয়সা দেওয়া হবে না, এখানে এসে বক্তব্য দিয়ে যেতে হবে, জাতির উপকার করতে হবে। তখন বলবে ডেট ফাঁকা নেই। কমিটি জাতির উপকার করার জন্য জালসা দেয়নি। আপনাকে মসজিদের উন্নতি কল্পে, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা দিতে বারণ করছি না, আপনি এর জন্যই দেন, কিন্তু সাথে এটা রাখেন যে জনগণের উপকারের জন্য জালসা দিচ্ছি। মসজিদ মাদ্রাসার উন্নতি করতে হবে, কথা ঠিক, জনগণের উন্নতি করতে হবে, এটা জরুরি। মসজিদ থাকে 3 তলা 4 তলা, আর জনগণও কিছু না করে দিতে পারি, তাহলে জনগণ ধুকে ধুকে মরবে, মসজিদ থাকবে, মসজিদে নামাজ পড়ার লোক থাকবে না। কাজে আপনি চেষ্টা করুন জনগণকে কোরআন এবং হাদিস দিয়ে জনগণের উপকার করার। বলছিলাম উনি তো টাকার জন্য আসছে, ইনি আবার ধর্মসভা দিচ্ছে কি করে বেশি আদায় করা যায় আর কি করে জনগণের মাঝে ফোটানো যায় যে এই কমিটি ভালো, 20 লক্ষ টাকা আদায় করে দিয়েছে, আগের কমিটি পারেনি। যার জন্য ওই বেহায়া কমিটি, ও নির্লজ্জ কমিটি, ও জালসার পাশাপাশি মেলা দিয়েছে, ইসলামকে অপমান করেছে। জালসার পাশে মেলা দিয়েছে, ইসলামকে অপমান করেছে। কে বলবে এই কথা? ইসলামের অপমান হয়েছে যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে বসে বসে কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, তখন কাফিররা বাইরে বলতো যে মুহাম্মাদের কোন কথা যেন বাইরে না আসে, কোন তেলাওয়াতের শব্দ যেন বাইরে না আসে, মানুষ যেন জানতে না পারে যে কোরআন মাজিদ তেলাওয়াত করা হচ্ছে। যদি মানুষ জেনে নেয় তাহলে হেদায়েত পেয়ে যাবে। তাই তিনারা ঘোষণা করলেন, এই কাফিরগণ, হে মুশরিকগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
কোরআন মাজিদ তেলাওয়াত করে তখন তোমরা শোরগোল করো। সূরা ফুসিলাত খোলেন 41 নম্বর সূরার 26 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফিররা বলে যখন কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়, যখন কোরআন মাজিদ তেলাওয়াত করা হয় তখন তোমরা শোরগোল করো কেন? আমরা জয়ী হতে পারি এজন্য। আল্লাহ তাআলার আদেশ, এ আদমের ছেলে মেয়ে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন মাজিদ তেলাওয়াত করা হবে, যখন কোরআন মাজিদের কথা বলা হবে, যখন হাদিসের কথা বলা হবে, কোরআন মাজিদের কথা বলা হবে, তখন তোমরা চুপ থাকো, চুপ থেকে শোনো। জি, ওইদিকে জালসা হচ্ছে, এইদিকে বেহায়াপনা চলছে, এইদিকে চিল্লা চেঁচামেচি শোরগোল চলছে, এখানে কেনাকাটা চলছে। বলেন তো, এখানে শোরগোল হচ্ছে, ওখানে মানুষগুলো যেতে পারলো না কেন? তারা যে মন জয় করতে ব্যস্ত, তারা তো কেনাকাটাতে ব্যস্ত। তাহলে সমাজের উন্নতি করব কি করে? বিদাতি মানুষ কোনোদিন এইরকম বক্তব্য শুনেনি, একদিন হঠাৎ চলে আসছে, আর আসার পরে দেখছে যে আমি সুদের ভয়াবহতা সম্পর্কে বক্তব্য দিচ্ছি। বক্তব্য শেষ হওয়া না হতে হতেই উনি এসে সালাম দিয়ে বললেন, জনাব কথা আছে। কি কথা বলেন? চোখ দিয়ে পানি ঝরছে। তিনি বলছেন, আমি এই নামাজ পড়তে আসবো, এই সময় আমার 9 লক্ষ টাকা সুদের টাকা ঢুকবে, কাগজপাতি রেডি। আপনার বক্তব্য শোনার পরে আল্লাহে আল্লাহর কসম, আমি আমার জিন্দেগিতে এরকম বক্তব্য শুনিনি। শোনার পরে এখন আমি আপনাকে বলছি, আমি টাকার মুখে লাথি মারলাম, জিন্দেগিতে খেতে না পেলেও টাকা নিব না। এরকম হতে পারে জালসাই, হতে পারে যে কোনো জায়গায় মানুষ গেলে পরিবর্তন হবে, আর যাওয়াতে কমিটি বাধা দিয়ে দিচ্ছে। আরে ওই জালসা দিতে হবে, পাশে ওটা দিতে হবে, যে ইসলামকে অপমান করা হয়। আমরা তো মুসলমান, ইসলামকে অপমান করলে গায়ের রক্ত টকবক করে ফুটে না? শরীরে তো পুজ নাই, সবই রক্ত আছে, টকবক করে ফুটে। কিছুদিন আগে ওই যে কোথাকার কে মন্ত্রী টন্ত্রী যখন ইসলামের বিরুদ্ধাচরণ করলো, তখন কারো ভালো লাগছিল? ভালো লাগছিল না। তাহলে এই যে কমিটি মেলার ব্যবস্থা করলো, আপনারা কিছু বললেন না, আপনাদের মনে হয় ভালো লাগে নাকি? ইসলামকে অপমান করা হচ্ছে। অতএব আমরা এই জাহেলিয়াতকে ঠেকানোর জন্য সর্বদাই চেষ্টা করব। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে কোনো মূল্যে চলন্ত যে জাহেলিয়াত চলছে, আমরা এই জাহেলিয়াতকে আঁচ করব, এই জাহেলিয়াতকে ঠেকাবো, নচেত সমাজ দিনের পর দিন অধঃপতনে চলে যাবে, দিনের পর দিন অধঃপতনে চলে যাবে। আরে গান বলা বক্তা কেন নিয়ে আসবো? কোরআন মাজিদ পড়তে পারবে, হাদিস পড়তে পারবে, এই বক্তার অভাব নাকি? এই যে চুয়াপুকুর একটা মাদ্রাসা আছে, যোগ্য আলেম আছে, তাকে নিয়ে এসে কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা করা যায় না? ও কমিটি সাহেব, আপনি মনে রেখেছেন যে ভাইরাল একটা বক্তা নিয়ে আসবো, যাকে মানুষ বেশি চিনে। সম্মানিত দিনী ভাই, এ দিয়ে সমাজ পরিবর্তন হবে না। ইসলাম রঙ্গচঙ্গ নয়। ইসলামের কথা শুনতে ভালো লাগে না, তাদেরই ভালো লাগে যাদের ইমানি জাজবা আছে, তাদেরই ভালো লাগে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে না, তারা ইসলামের কথা শুনতে পারবে না। আল্লাহ যদি তাদেরকে হেদায়েত দান করেন তখন সম্ভব। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সামাজিক জাহেলিয়াত আমাদের এলাকায়, আমাদের সমাজে চলছে জাহেলিয়াত। আমরা কমিটি নির্ধারণ করেছে মূর্খ মানুষ, কমিটি নির্ধারণ করেছে মূর্খ মানুষ। মসজিদে যখন সেক্রেটারি হবে, সভাপতি হবে, ক্যাশিয়ার হবে, তখন আমরা দেখি কার বেশি টাকা। অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর riwayat, আল্লাহ নবী বলেন, এই পৃথিবীর মানুষ তোমরা তাকে দায়িত্ব দাও, যদিও সে হাবশি মানুষ, কালো কুৎসিত মানুষ, দেখতে তত ভালো নয়, কিন্তু তার তাকওয়া আছে, তার দিন আছে, সেই মানুষ সঠিকভাবে দিন পরিচালনা করতে পারবে, এই মানুষকে দায়িত্ব দাও। হাদিস তো আরবি, এখন তর্জমা করে শোনাতে গেলে অনেক সময়ের প্রয়োজন। একটি হাদিস বলে আজকের আলোচনা শেষ করে দেব, মনে একটু দুঃখ নিয়েন না। 5 মিনিট হয়তো সময় বেশি লাগতে পারে, আপনাদের 30-এ শেষ, 35, এর বেশি আমি হতে দিব না, কষ্ট নিয়েন না। কথা তো বলতে পারলাম না, বুকে অনেক কথা, বুকে অনেক যন্ত্রণা, জাতি তো সুযোগই দেয় না বলার। যেখানে বলতে যাই সেখানে বাধা দেয়, যেখানে বলতে যাই বলে বেটা তোর পিঠে চামড়া তুলে নিব, এইভাবে কথা বলে, ফোনে বলে, আসলে বলে, যেতে বলে, যে কোনো জায়গায় যায় তখনই বলে জাতির উপকার করবো কি হবে। তাই তো আপনাকে বলে যাচ্ছি, দেখুন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম উঠিয়ে নেওয়া হবে না মানুষের মধ্য থেকে, বরং আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল চলে গেছে, তার মতো আর কাউকে পাইনি। ইমাম আবু হানিফা চলে গেছে, তার মতো আর কাউকে পাইনি।
এইভাবে উঠিয়ে নেওয়া হবে। এই করতে 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 কোনো যখন আলেম অবশিষ্ট থাকবে না, যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, তখন জনগণ বসে মীমাংসা করবে। একটা মীমাংসা আসবে যে আমাদের ওই লোককে মোটামুটি জানে, তো ওকে নেতা করো। নেতা হয়েছে মানে উপদেশ দিবে, জনগণ গিয়ে বলবে ফতোয়া দাও, তখন তিনি ফতোয়া দিবেন। তিনি পথভ্রষ্ট হবেন, জনগণকে পথভ্রষ্ট করবেন। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? আমি আপনাকে কি দিয়ে বোঝাই? আমার মনে হচ্ছে সেইটাই এটা। আমাকে ফোন করে বলে ফতোয়া কেন? ওই যে আপনার মাদ্রাসায় যিনি ইমাম বুখারী হাদিস পড়ান, মুসলিম হাদিস পড়ান, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করুন আমার কাছে কেন এসেছে। পথভ্রষ্ট আলেমকে আমি আমার উম্মাতের জন্য সবচাইতে বেশি ভয় করি। সূরা নাম 112 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীর মানুষ, তোমরা মানুষ শয়তান হতে বাঁচো। মানুষের মধ্য থেকে শয়তান আছে। আল্লাহ তাআলা প্রথমে বললেন মানুষ শয়তান হতে বাঁচো। ইমামগণ বলেন মানুষ শয়তান হলো পথভ্রষ্ট আলেম। মানুষ শয়তান হলো পথভ্রষ্ট আলেম, যারা শয়তানের কর্মকাণ্ড করে, যারা শয়তানের নীতি চালু করে। দেখেন না, দোকান উদ্বোধন করে চলে যায়, গান বাজনা বাজে, কিছু বলে না। ওই ছেলেটা সালাত আদায় করে না। 98% মানুষ মসজিদের আশেপাশে সালাত আদায় করে না। দেখেন না হুজুর, ওকে বললো না যে মুসলমানের বাচ্চা সালাত আদায় করে না মুসলমান নয়? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমি তোমার বিবাহ পড়াতে যাব কিভাবে? তুমি তো মুসলমানই নও। আল্লাহ এবং আল্লাহ রাসূলের নীতিতে যদি বিবাহ পড়ান লাগে, তাহলে তার নীতিতে আসতে হবে। বলতে পারলো না। এই তো এই মানুষকে দেখে বোঝা যায় যে ইনি দিনের জন্য নয়, পেটের জন্য আছে। ইনি দিনের জন্য নয়, ইনি পেটের জন্য আছে। যারা পেটের জন্য আছে, যারা পকেটের জন্য আছে, এদেরকে দিয়ে ধর্মের 4 পয়সা উপকার হবে না। সম্মানিত উপস্থিতি, অনেক কথা, শুধু এই কথা বলে আজকে বিদায় নিলাম। এই সম্পর্কে অনেক কথা বুকে একেবারে দাউ দাউ করে আগুন জ্বলিয়ে তুলেছে, বলতে পারছি না, দুঃখিত। সময় যেহেতু কম, আল্লাহ তাআলা আমাদের সকলকেই মাফ করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে কোনো মূল্যে আজকে যে জাহেলিয়াত চলছে, এই জাহেলিয়াতকে ঠেকাতে হবে। মসজিদে যোগ্য মানুষ সভাপতি হবে, ক্যাশিয়ার হবে, কার বাপের কত টাকা তা দিয়ে হবে না। মসজিদে ওই মানুষকে দায়িত্ব দিব, যেই মানুষ তাকওয়াশীল তাকে দিব। হোক না গরিব, হোক না ফ্যান চালক, হোক না ফকির, হোক না ভিক্ষা করে খাক, এই মানুষকে দিলে সমাজের উন্নতি হবে। টাকা পয়সা দিয়ে যদি দায়িত্ব দেন, সমাজের উন্নতি হবে না। একে দেন দায়িত্ব, দেখেন সমাজ কত উন্নতি হয়, কোন পর্যায়ে যায়। সম্মানিত উপস্থিতি, যে কোনো মূল্যে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। যে কোনো মূল্যে আমাদের এই সমাজের উন্নতি করতে হবে। যে কোনো মূল্যে আমাদের এই সমাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের ছেলে মেয়ে, কত ইহুদি গালি দিচ্ছে আমাদেরকে, কত ইহুদি আমাদেরকে মারছে, কত ইহুদি আমাদেরকে পিটছে, অথচ আমাদের ছেলে মেয়ে ইহুদিদের আদর্শ, ইহুদিদের সংস্কৃতি আমাদের ছেলে মেয়ে বুকে লালন করছে। সমাজ পরিবর্তন করতে পারে 3 জন মানুষ, এই কথাটা মনে রাখেন। যোগ্য নেতৃত্ববান, তার মানে ইমাম সাহেব। যোগ্য কমিটি, তার মানে মসজিদে যারা দায়িত্বে আছে। এই 2 জন মানুষ এই ইমামের মধ্যে। আর 2 জন সমাজকে পরিবর্তন করতে পারে। একজন হলো আপনার বাপ, আর একজন হলো আপনার মা। বাপ মা যদি দিন রাত ছেলে মেয়েকে সালাতের জন্য আদেশ করে, ছেলে মেয়ে সালাতবিহীন থাকতে পারবে না। বাপ যদি বলে বেটা পা ভেঙে দেবো 25 বছর, সালাত আদায় করো, না হলে তোমাকে আমার বাড়িতে খাওয়া জুটবে না, তখন ছেলেটা আপনি সালাত আদায় করবেন। এই বাপ তো কাপুরুষ তো বুঝে না যে বাপ কাকে বলে। বিবাহ করে বসে আছে, কোনোদিন ছেলেকে সালাতের জন্য বলেনি। মা যদি মেয়েকে বলতো যে সালাত আদায় করবি তারপরে খেতে পাবি, ওই মেয়েটা সালাতবিহীন থাকতো না। এই 3 জন মানুষ সমাজকে পরিবর্তন করতে পারে। দেখেন তো 3 জন মানুষ দায়িত্ব পালন করছে কি? দেখেন, আপনার তো আল্লাহ বিবেক দিয়েছে, চোখ দিয়েছে, আপনি তো ভাবতে পারেন, চিন্তা করতে পারেন। আপনি একটু দেখুন তো আপনার সমাজের মানুষ কেমন, কেন পরিবর্তন হবে না? সম্মানিত দিনী ভাই, চেষ্টা করেন, হবে ইনশাআল্লাহ। ইমানি জাজবাকে জাগিয়ে তুলে ইমান কেন ঝিমিয়ে থাকবে? কোরআন এবং সঠিক দিন আমরা যেন পাই, এই দোয়াই আল্লাহর কাছে করব এবং চেষ্টা করব সঠিক দিনের জন্য পরিশ্রম করার। করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ চেষ্টা করবেন, সমাজের পরিবর্তন করেন, নচেত আপনাকেও জাহান্নামে যেতে হবে, তারাও জাহান্নামে যাবে।